সকল প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্যে, যে মালিক আজকের এই জুমার দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আমাদেরকে যথাসময়ে মসজিদে আসার, দিনই প্রয়োজনীয় আলোচনা করার ও শোনার তৌফিক দান করেছেন। মালিকের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। অসংখ্য গণিত দুরুদ সালাম বর্ষিত হোক আকায়ে নামদার তাজদার মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ তাআলা আমাদেরকে যার উম্মত হওয়ার সৌভাগ্য দান করেছেন। মুহতারাম হাজিরিন, আমাদের দুনিয়ার জীবনের সুখ এবং শান্তি এবং আখিরাতের জীবনের মুক্তি এবং সফলতা এর উপর নির্ভর করে একটি গুনাহমুক্ত পবিত্র জীবনের উপর। আমরা যদি দুনিয়াতে গুনাহমুক্ত পবিত্র জীবন গঠন করতে পারি, এটা যেমন আমাদের দুনিয়ার জীবনেও সুখ শান্তি এবং সমৃদ্ধি এনে দেবে, ঠিক এমনিভাবে আখিরাতের জীবনেও জাহান্নাম থেকে মুক্তি এবং জান্নাত লাভের সফলতা আমাদেরকে প্রদান করবে। তো গুনাহমুক্ত পবিত্র একটি জীবন, এটা আমাদের সকলের পরম আরাধ্য। আমরা সকলেই চাই গুনাহমুক্ত একটি পবিত্র জীবন আমাদের গড়ে উঠুক। কিন্তু আমরা যদিও চাই গুনাহমুক্ত পবিত্র জীবন, কিন্তু এত সত্ত্বেও ইচ্ছায় কিংবা অনিচ্ছায় নানা রকম গুনাহের মাঝে আমরা জড়িত হয়েই পড়ি। তো গুনাহ হয়ে যাওয়া এটা অস্বাভাবিক কোনো বিষয় না, বরং গুনাহ না হওয়াটাই অস্বাভাবিক। গুনাহ তো হয়েই যাবে। ভুল ত্রুটি, বিচ্যুতি, অপরাধ, এগুলো মানুষের জীবনের সহজাত প্রবণতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আমাদের চেয়ে আরো অনেক উত্তম মজলিসে, সাহাবায়ে কেরামের মজলিসে লক্ষ্য করে বলেন, আলা কুল্লুকুম খাত্তাউন, তোমরা সকলেই ভুল করে থাকো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের মজলিসে বলতেছেন, আলা কুল্লুকুম খাত্তাউন, তোমরা সকলেই ভুলের অনুসারী, তবে খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, সর্বোত্তম ভুলকারী, সর্বোত্তম অপরাধী সেই ব্যক্তি যে ভুলের পরে আল্লাহ তাদের কাছে তওবা করে। তো ভুল এটা মানুষের দ্বারা হয়েই যায়। মানুষ ইচ্ছাতেও ভুল করে, অনিচ্ছাতেও ভুল করে, ইচ্ছাতেও গুনাহ করে, অনিচ্ছাতেও গুনাহ করে। তবে গুনাহ মুক্ত থাকা প্রয়োজন। মানুষের মন এটা গুনাহ প্রবণ, সহজাতভাবেই মানুষ গুনাহের প্রতি একটা আকর্ষণ, একটা টান অনুভব করে। পবিত্র কোরআন কারীমের মাঝে আল্লাহ বলেন, ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসুই ইল্লা মা রাহিমা রাব্বি। আল্লাহ বলেন, মানুষের মাঝে যে নফস রয়েছে এটা আম্মারাতুম বিসসু, প্রতিনিয়ত তাকে গুনাহের প্রতি আহ্বান করে, তাকে গুনাহের কাজে প্ররোচিত করে। আমার ভেতরে যে আমি আছি, সেই আমি আমাকে প্রতিনিয়ত গুনাহের প্রতি আহ্বান করে, গুনাহ করতে উদ্বুদ্ধ করে। আমি তো আমার থেকে বিচ্ছিন্ন হতে পারবো না। আমি আমাকে গুনাহের কাজে প্ররোচিত করে। তবে ইল্লা মার রাহিমা রাব্বি, বিশেষ কিছু ব্যক্তি, আল্লাহ তাআলার নবী রাসূলগণ, যাদের প্রতি আল্লাহ তাআলার বিশেষ রহমত রয়েছে, তাদের মন গুনাহের প্রতি ধাবিত হতে পারে না। এছাড়া সকল মানুষই গুনাহের প্রতি আকর্ষণ অনুভব করে, গুনাহ করতে তার দিল চায়। গুনাহের দ্বারা একটা কৃত্রিম, একটা সাময়িক স্বাদ আমরা অনুভব করি। গুনাহ যারা করে, গুনাহের মধ্যে একটা কৃত্রিম স্বাদ আছে।
এই স্বাদটা সাময়িক, খুব বেশি দীর্ঘস্থায়ী হয় না। কিন্তু এই যে সাময়িক একটা স্বাদ, সাময়িক একটা সুখ, সাময়িক একটি আনন্দ, এই আনন্দের জন্যই মানুষ গুনাহ করে থাকে, গুনাহকে উপভোগ করে থাকে। এই যে মানুষের গুনাহের প্রতি এই যে প্রবণতা, এই যে গুনাহের প্রতি আকর্ষণ, গুনাহের প্রতি টান, এটাকে যদি প্রতিকার করা না হয়, অবশ্যই এটাকে প্রতিরোধ করতে হবে। প্রতিরোধমূলক ব্যবস্থা আমাদেরকে গ্রহণ করতে হবে। গুনাহকে ছাড়ার জন্য কলা কৌশল এটা আমাদেরকে অবলম্বন করতে হবে। গুনাহকে যদি ছোট মনে করি, কালক্রমে এই ছোট ছোট গুনাহগুলোই আমাদের বড় আকার ধারণ করবে। কাজেই গুনাহটা ছোট থাকতেই এটাকে পথ বন্ধ করতে হবে। বড় গুনাহের দিকে ধাবিত হওয়ার আগেই ছোট গুনাহগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের মাঝে বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। আল্লাহ বলেন, আমার বান্দারা, তোমরা যদি কবিরা গুনাহ থেকে বিরত থাকো, বড় বড় যে গুনাহগুলো আছে এগুলি থেকে তোমরা যদি বিরত থাকো, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের দ্বারা যে ছোট ছোট ভুল ত্রুটিগুলো হয়ে গিয়ে থাকে, আমি এই ভুলগুলোকে মাফ করে দেব। যদি আমরা কবিরা গুনাহগুলি থেকে বাঁচি, আল্লাহ তাআলা ওয়াদা করতেছেন যে নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের ছোট গুনাহগুলোকে মাফ করে দেব। শুধু এতটুকুই না, ওয়ানুদখিলকুম মুদখালান কারীমা, এবং জান্নাতে বড় উত্তম বাসস্থানের তোমাদেরকে আমি ব্যবস্থা করব। এজন্য আমাদের এই গুনাহগুলো, ছোট ছোট গুনাহগুলো থেকে নিজেদের সতর্ক হওয়া প্রয়োজন, যেন ছোট ছোট গুনাহগুলো বড় আকার ধারণ করতে না পারে। কিন্তু বিষয় হচ্ছে এই গুনাহের প্রতি সেই সতর্কতা এটা আমাদের নেই, যার ফলে আমরা অবলীলায় গুনাহ করে যাচ্ছি। গুনাহের প্রতিরোধমূলক, প্রতিকারমূলক কোনো ব্যবস্থা আমরা গ্রহণ করি না, কারণ এর যে ক্ষতিগুলো সেগুলো বাহ্যিক চোখে আমাদের ধরা পড়ে না। আমরা যে গুনাহের কাজগুলো করি, কিছু কিছু গুনাহের ক্ষতি তো বাহ্যিক, এটা একজন সচেতন মানুষ মাত্রই অনুভব করতেই পারে, এটা খোলা চোখেই এটা দৃশ্যমান দেখা যায়। কিন্তু কিছু কিছু গুনাহ এমন আছে, খোলা চোখে যার কোনো ক্ষতিকর প্রভাব এটা দৃশ্যমান হয় না, এটা চোখে না দেখা যাওয়ার কারণে এর যে ক্ষতিকর প্রভাব, এর যে সংবেদনশীলতা, নাজুকতা, এটা মানুষ অনুভব করে না। যার ফলে গুনাহের পর গুনাহ করে যাচ্ছে, বছরের পর বছর যাচ্ছে, গুনাহ করে যাচ্ছে তো করেই যাচ্ছে। গুনাহ করতে করতে একটা সময় মানুষের এমন হয়, গুনাহটা তার অভ্যাসে পরিণত হয়ে যায়। এটা খুব মারাত্মক একটা ব্যাপার। মানুষ গুনাহ করতে করতে একটা সময় গুনাহগুলো এটা তার অভ্যাসে পরিণত হয়ে যায়, তখন আর গুনাহ করতে চাইতে হয় না, না চাইতেই তার দ্বারা গুনাহ হয়ে যায়। তখন আর গুনাহের মধ্যে কোনো স্বাদ থাকে না, গুনাহ তখন আর কোনো স্বাদ তার জন্য বয়ে আনে না, গুনাহের মধ্যে কোনো সুখ আনন্দ সে অনুভব করে না। এত সত্ত্বেও তার দ্বারা গুনাহ হয়ে যাচ্ছে। কারণ কি? গুনাহগুলো এখন তার বদভ্যাসে পরিণত হয়ে গেছে। অভ্যাসে পরিণত হওয়ার আগেই গুনাহগুলোকে ছেড়ে দেওয়া চাই। কারণ একটা গুনাহ যখন অভ্যাসে পরিণত হয়ে যায়, তখন সেখান থেকে বেরিয়ে আসা এটা অত্যন্ত কষ্টসাধ্য, দুঃসাধ্য ব্যাপার হয়ে দাঁড়ায়। কাজে আমাদের জন্য অত্যন্ত জরুরি যে গুনাহগুলো আমাদের অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে, বা যে গুনাহগুলো আমাদের অভ্যাসে পরিণত হয়ে যাচ্ছে, সেই গুনাহগুলোর ব্যাপারে সতর্ক হয়ে যাওয়া। এমন অনেক গুনাহ এমন আছে, বছরের পর বছর একজন ব্যক্তি করে যাচ্ছে, কিন্তু তার মধ্যে কোনো অনুভূতি নাই। গুনাহ করছে, যে শুরুতে হয়তো অপরাধ বোধ জাগ্রত হইতো যে কাজটা ভুল হয়ে গেছে,
কিন্তু করতে 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 এখন এমনই সে অভ্যস্ত হয়ে গেছে, এই গুনাহগুলো করলেও তার আর অপরাধ বোধ জাগ্রত হয় না যে আমি একটা ভুল করছি। মনের মধ্যে কোনো অনুশোচনা এখন আর আসে না। এটা বড় নাজুক একটা অবস্থা একজন ব্যক্তির জন্য, বড় ভয়ানক একটা অবস্থা একজন ব্যক্তির জন্য, যে গুনাহগুলো তার এমনই বদভ্যাসে পরিণত হয়ে গিয়েছে, এখন গুনাহ করার জন্য তার ইচ্ছা করতে হয় না, বরং ইচ্ছা করলে গুনাহ সে ছাড়তে পারে না। গুনাহ করার জন্য এখন তার পরিকল্পনা করতে হয় না যে এই গুনাহটা করব, বরং সে যদি ইচ্ছা করে যে গুনাহটা করবে না, তবুও সে আর ছাড়তে পারতেছে না। এর চেয়ে মারাত্মক, এর চেয়ে নাজুক একজন ব্যক্তির জন্য আর কি হতে পারে। আজকে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব যে গুনাহগুলো আমাদের বদভ্যাসে পরিণত হয়ে গিয়েছে, যে গুনাহগুলো আমাদের বদভ্যাসে পরিণত হয়ে গিয়েছে, সেই গুনাহগুলো আমরা কিভাবে ছাড়তে পারি। এমন অনেক গুনাহ আছে আমাদের সমাজে রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করে আছে, এই গুনাহগুলো বদভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। ফজরের নামাজের সময় উঠতে পারি না, এটা বদভ্যাস হয়ে গিয়েছে, এটা কি গুনাহ না? ফজরের সময় একজন ব্যক্তি উঠে ফজরের নামাজ যথাসময়ে পড়তে পারে না, নিঃসন্দেহে এটা একটা কবিরা গুনাহ। যদি বলা হয় যে কি ব্যাপার, উঠতে পারেন না, না ওদের অভ্যাস হয়ে গেছে, এটা বদভ্যাস হয়ে গেছে, তো ছাড়তে পারে না। সে নিজেই স্বীকার করতেছে বদভ্যাস হয়ে গেছে, এবং সে মনে করতেছে এটা সে আর ছাড়তে পারবে না। মাদকে আসক্ত ব্যক্তি, এখন আর মাদক গ্রহণ করলে তার স্বাদ লাগে না, কিন্তু সেই যে তার বদভ্যাস হয়ে গিয়েছে, এখন আর সে ছাড়তে পারে না। কথা বললেই মুখে গালিগালাজ, সে জানে এটা একটা গালি, এটা ছাড়া দরকার, কিন্তু গালিগালাজ করাটা এটা তো এমনই বদভ্যাসে পরিণত হয়ে গিয়েছে, এখন সে চাইলেও আর গালি দেওয়া ছাড়তে পারে না। এই যে এত বয়ান শুনে গীবত করা এত বড় অপরাধ, সে নিজেও চিন্তা করে গীবত ছাড়া দরকার, কিন্তু কথা বলতে বসলেই দু চারজনের গীবত তার দ্বারা হয়েই যায়, গীবত আর ছাড়তে পারে না। নজরের হেফাজত করা দরকার, সে জানে, কিন্তু চাইলেও সে নজরের হেফাজত করতে পারে না। পর নারীর দিকে নিজের দৃষ্টিকে সে ফেরাতে পারে না। আর যদি তার সাথে একটা মোবাইল থাকে, ঘর যদি একাকী থাকে, তাকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে পারে এমন কোনো ভয় ভীতি তাকে স্পর্শ করে না। এই যে গুনাহগুলো বদভ্যাস হয়ে গিয়েছে, নানামুখী গুনাহের মাঝে আমরা জড়িয়ে আছি, যে গুনাহগুলো আমাদের বদভ্যাস হয়ে গিয়েছে। এখন আর এই গুনাহগুলো করলে আর স্বাদ লাগে না, একজনের দিকে তাকায় থাকলে আলাদা কোনো স্বাদ অনুভব করে না। কিন্তু গুনাহগুলোর মধ্যে কোনো স্বাদ না থাকা সত্ত্বেও চাইতেছে গুনাহ ছাড়তে, এরপরও সে গুনাহ ছাড়তে পারতেছে না। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের গুনাহমুক্ত পবিত্র জীবন দান করেন, এবং গুনাহগুলো বদভ্যাসে পরিণত হওয়ার আগেই আমাদেরকে সতর্ক হওয়ার তৌফিক দান করেন। আমাদের কারো যদি গুনাহগুলো বদভ্যাসে পরিণত হয়ে যায়, এই গুনাহগুলো ছাড়তে পারবো না, ব্যাপারটা এমন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে সাহাবায়ে কেরাম আসতেন, এদের মাঝে বড় একটা অংশই নানা রকম বড় বড় গুনাহের মাঝেই লিপ্ত ছিলেন, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তত্ত্বাবধান, তার পরামর্শ, ইসলামের নির্দেশনা, এগুলোকে গ্রহণ করে তারা নিজেদেরকে এমন আমলে বদলে ফেলেছিলেন এবং এমন সোনার মানুষে পরিণত হয়েছিলেন, গোটা পৃথিবী যার দৃষ্টান্ত পেশ করতে পারে না। আমরা যদি গুনাহগুলো ছাড়তে চাই, তাহলে আমাদের করণীয় কি? কিভাবে আমরা গুনাহগুলো ছাড়তে পারি? আমরা যদি গুনাহমুক্ত পবিত্র জীবন গঠন করতে চাই, যে গুনাহগুলো আমাদের বদভ্যাসে পরিণত হয়ে গিয়েছে, সে গুনাহগুলো যদি আমরা ছাড়তে চাই, তাহলে আমাদের করণীয় হচ্ছে এই গুনাহের ক্ষতি সম্পর্কে ভালো করে জানা। পবিত্র কোরআন কারীমের মাঝে, হাদিসের মাঝে
যে গুনাহের মাঝে আমি জড়িত আছি, একটা লোক পাইকারি ভাবে কিছু গুনাহের কথা তো এমনি আছে, গুনাহ করলে এই সমস্যা, কিন্তু যে গুনাহের মাঝে আমি জড়িয়ে আছি, যে গুনাহগুলো আমি ছাড়তে পারছি না, বিশেষভাবে এই গুনাহের ব্যাপারে হাদিসের মধ্যে বা কোরআনে কারীমের মাঝে যে ভয়ানক ক্ষতির কথাগুলো উল্লেখ করা আছে সেগুলো পাঠ করা, বারবার পাঠ করা। এবং এই গুনাহের থেকে কেউ যদি বাঁচে তাহলে তার জন্য কি সুসংবাদ হাদিসের মাঝে বর্ণিত হয়েছে সেই বিষয়গুলো ভালো করে পাঠ করা। এই বিষয়গুলো যে পাঠ করা চাই, পাশাপাশি এগুলোর মুযাকারা করা চাই। শুধুমাত্র পাঠ করার দ্বারা একজন ব্যক্তি গুনাহ থেকে ফিরতে পারে না, এমন অনেক পাঠ হয়েছে, কিন্তু এই গুনাহগুলোর মুযাকারা করা চাই। গুনাহের এই ক্ষতি নিজের পারিবারিক পরিসরে, বন্ধু বান্ধবের মহলে, যে মহলের সাথে আমি জড়িয়ে আছি, যেখানেই সুযোগ হয় এই সমস্ত গুনাহের ক্ষতিকর দিক সম্পর্কে নিজের মুযাকারা করা চাই আরেকজনের সাথে। এই গুনাহটা করা যাবে না। অন্য যারা এই গুনাহের মাঝে জড়িত আছে বলে আমি আশঙ্কা করছি, তাদেরকে এই গুনাহের ছাড়ার জন্য দাওয়াত দেওয়া চাই। এই দাওয়াত শুধুমাত্র অন্যের জন্য না, এটা নিজের জন্য দাওয়াত হবে। নবী করিম আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের মাঝে বলেন, ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাল মুমিনিন। আল্লাহ তার নবীকে বলতেছে, নবী আপনি মুযাকারা করেন, একই কথার আলোচনা বারবার বারবার করেন, বিরক্তির কিছু নাই। অনেকে মনে করে এক কথা এত বলা হয় কেন, এক কথাই তো এতবার বলা দরকার। যতক্ষণ পর্যন্ত একটা কথা আমাদের আমলে না এসে যায় ততক্ষণ পর্যন্ত এই কথা আলোচনা করা দরকার। আমলে এসে যাওয়ার পরও আমাদের উপর যেন আমরা স্থির থাকতে পারি, এজন্য এই কথার আলোচনা আবারও দরকার। এজন্য কখনোই আলোচনা নিষ্প্রয়োজন না, সবসময় আলোচনা এটা প্রয়োজনীয়। আল্লাহ তাআলা বলেন, ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। হে নবী আপনি মুযাকারা করেন, আলোচনা করেন, কারণ এটা মুমিনদের জন্য বেশ উপকারী। মুমিন যে ঈমানের উপর আছে তার জন্য মুযাকারা এটা বেশ উপকার বয়ে আনবে। এই জন্য আমরা গুনাহের ক্ষতি সম্পর্কে পড়া চাই। আপনি মাদক ছাড়তে পারতেছেন না, দেখেন না হাদিসের মধ্যে মাদকের বিরুদ্ধে কি ভয়ানক হুঁশিয়ারির কথা উল্লেখ আছে। আপনি অশ্লীল দৃশ্য দেখা, অশ্লীল ভিডিও দেখা ছাড়তে পারতেছেন না, দেখেন না অশ্লীলতার বিরুদ্ধে কি ভয়ানক হুঁশিয়ারির কথা আছে। আপনি ফজরের জামাতে হাজির হতে পারেন না, যারা ফজরের জামাতে উপস্থিত হয় না তাদের ব্যাপারে কি হুঁশিয়ারি আছে পড়েন না। এবং যারা এই সকল গুনাহ থেকে বাঁচবে তাদের জন্য কি সুসংবাদ আছে সেটা পড়া চাই। আর পাশাপাশি পড়া, অন্যকে দাওয়াত দেওয়া, এর পাশাপাশি এই জিনিসগুলো যে আমার নিয়মিত স্মরণে থাকে এইটার জন্য ব্যবস্থা করা চাই। আপনি দৃষ্টিকে হেফাজত করতে পারেন না, আপনার ঘরের মাঝে দৃষ্টির হেফাজত সম্বলিত কোনো হাদিস এটা লিখে টানিয়ে রাখেন। আপনার ঘরের মাঝে দৃষ্টিকে হেফাজত করার জন্য যে হাদিস আছে হাদিসটা টানিয়ে রাখেন। আপনার কম্পিউটারটা যেখানে থাকে, ল্যাপটপটা যেখানে থাকে, যে কম্পিউটার ল্যাপটপ আপনাকে গুনাহের কাছে পরিচিত করে, ওটার সামনে দৃষ্টির হেফাজত সম্পর্কে আয়াত লিখে রাখেন, হাদিস লিখে রাখেন। লিখে রাখেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। তোমরা যেখানেই থাকো মৃত্যু তোমাদেরকে স্পর্শ করবে। আইনামা তাকুনু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেখানেই থাকো আল্লাহ তোমাদের সঙ্গে আছে। এই যে বিষয়গুলো আপনি লিখে রাখেন। আপনার মোবাইলে রিংটোন দিয়ে রাখেন, সেখানে এমন একটা রিংটোন দিয়ে রাখেন যেটা গুনাহের কাছে থেকে আপনাকে বাঁচাবে। এই যাতে অনেক রিংটোন আছে এমন, যেগুলোর মধ্যে এমন এমন বক্তব্য আছে যেগুলো গুনাহের কাছ থেকে আপনাকে বাঁচাতে পারে। মোবাইলটা হাতে নিলেই সাথে সাথে আপনার অ্যালার্মের মধ্যে বেজে উঠবে বা রিংটোন বেজে উঠবে, যার মধ্যে থাকবে গুনাহের থেকে বাঁচানোর জন্য আপনাকে আহ্বান। আপনার মোবাইলের স্ক্রিনের মধ্যে আপনি মক্কা বা মদিনা বা এই জাতীয় কোনো ছবি দিয়ে রাখেন, যেন খুললেই ধাক্কা খান। এটা আসলে ধাক্কা তো না, কিন্তু গুনাহের কাজের জন্য এটা ধাক্কা। এই জন্য নানাভাবে গুনাহের কাজ থেকে বাঁচার জন্য গুনাহকে স্মরণ করিয়ে দেয়, আল্লাহকে স্মরণ করিয়ে দেয়, এই বিষয়গুলো আপনার মুযাকারার মধ্যে থাকা দরকার। এটা আমাদের পড়ার মধ্যে থাকা দরকার, আমাদের মুযাকারা আলোচনার বিষয়বস্তু হওয়া দরকার। পাশাপাশি ঘরের মধ্যে বা আপনি যেখানে অবস্থান করেন, যে জায়গাগুলো আপনার গুনাহের ক্ষেত্রে পরিণত হয়েছে
সেই জায়গাগুলোতে গুনাহের ক্ষতিকর দিক সম্বলিত কোরআনের আয়াত হাদিস এটা লিখে টানিয়ে রাখেন, যেন সেগুলো আপনাকে গুনাহের ক্ষতির কথাকে মনে করিয়ে দেয়। গুনাহ থেকে বাঁচার জন্য যে গুনাহগুলো আমাদের বদভ্যাসে পরিণত হয়ে গিয়েছে, চাইলেও ছাড়তে পারছে না, এই গুনাহগুলো ছাড়ার জন্য আমাদের গুরুত্বপূর্ণ একটি আমল হচ্ছে মৃত্যুকে বেশি বেশি স্মরণ করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আকসিরু যিকরা হাদিমিল লাযযাতিল মাউত, গুনাহের স্বাদকে বিনষ্ট করে দেয়া মৃত্যুকে তোমরা বারবার স্মরণ করো, বেশি বেশি স্মরণ করো। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন হলেন, জাগতিক ব্যস্ততা বেড়ে গেল, একজন লোককে নিয়োগই করে দিয়েছেন এই জন্য যে তুমি কিছুক্ষণ পরে পরে আমাকে মৃত্যুর কথাকে স্মরণ করিয়ে দিবে। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, যার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের সুসংবাদ দান করেছেন, তিনি নিজের মৃত্যুকে এতটা বেশি ভয় করতেন এবং মৃত্যুর স্মরণটাকে এত বেশি প্রয়োজনীয় মনে করতেন যে মৃত্যুর কথাকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য আলাদা লোক নিয়োগ করছেন যে তুমি আমাকে মৃত্যুর কথাকে স্মরণ করিয়ে দেবে। আপনাকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেবে এমন কেউ কি আছে আপনার ঘরে? আপনার বন্ধু বান্ধব হলে যে সপ্তাহে একদিন তিনি আপনাকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেন? কেউ নেই। মাসে একদিন আপনার ঘরের মধ্যে মৃত্যুর আলোচনা হয় না তো। এই জন্য এই উদ্যোগ গ্রহণ করে, মৃত্যুকে যত বেশি স্মরণ করবে মানুষ, গুনাহের স্বাদ তত কমে আসবে, গুনাহ ছাড়া তার জন্য তত বেশি সহজ হবে ইনশাআল্লাহ। আপনাকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্য কেউ নেই তো আপনি একটা শিডিউল করেন, প্রত্যেক সপ্তাহে বা 2 সপ্তাহে বা মাসে একদিন আপনি হাসপাতালে যাবেন। আপনি হাসপাতালে একদিন যাবেন, জরুরি বিভাগের সামনে কিছুক্ষণ থাকবেন, আধা ঘন্টা 1 ঘন্টা অবস্থান করেন, মানুষের যে বিভৎস নির্মম দৃশ্যগুলো সেগুলো একটু লক্ষ্য করেন, উপলব্ধি করেন এবং আপনার পরিণতির কথা একটু ভাবেন, চিন্তা করেন। এই যে মৃত্যুর মহল যেখানে আছে, যেখানে প্রতিনিয়ত মানুষ আহত হচ্ছে, নিহত হয়ে মানুষ ফিরতেছে, মানুষের লাশ ঢুকতেছে, লাশ বের হচ্ছে, সেই দৃশ্যগুলো একটু দেখেন, যে মৃত্যুর কথা আপনাকে স্মরণ করিয়ে দিতে পারে। সপ্তাহে হোক বা মাসে অন্তত একদিন আপনি গুরুস্থানে যান, একটু নীরব সময়ে গুরুস্থানে যান, এরপর একটু ভাবেন। শুধু গুরুস্থানে গেলেন, একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস পড়লেন, হাত তুললেন, চলে আসলেন, এমন না হওয়া চাই। এই গুরুস্থানে যাওয়াটা আপনার রেগুলার নিয়মে পরিণত হয়েছে। এই গুরুস্থানে যাওয়াটা আপনার অন্তরের মধ্যে কোনো বোধ জাগ্রত করতেছে না। বোধ জাগ্রত হওয়ার জন্য কিছুক্ষণ সময় অবস্থান করেন, একটি নীরব নিরিবিলি সময়ে যান এবং চিন্তা করেন এই লোকগুলো একসময় আপনার আশপাশেই ছিল, আজকে তারা কোথায় আছে। আগামীকালকে আপনাকেও এখানে আসতে হবে, আমাকেও এখানে আসতে হবে, এবং এরপরে আমার কি পরিণতি অপেক্ষা করতেছে আমার জন্য। এই জন্য গুনাহ যেগুলো বদভ্যাসে পরিণত হয়ে গিয়েছে, সেই গুনাহগুলো ছাড়ার জন্য আমাদের গুরুত্বপূর্ণ একটি আমল হতে পারে মৃত্যুর কথাকে বারবার স্মরণ করা, বেশি বেশি স্মরণ করা। যে কোনোভাবে এটার জন্য উদ্যোগ গ্রহণ করা চাই, গুনাহের ব্যাপারে সতর্ক হওয়া চাই এবং উদ্যোগ গ্রহণ করেন যে না, আপনাকে যেন যে কোনোভাবে মৃত্যুর কথা যেন অবশ্যই স্মরণ হয়, মৌতের কথা যেন অবশ্যই আপনার স্মরণ হয়, এই ধরনের উদ্যোগ অবশ্যই আমাদের গ্রহণ করা চাই। তৃতীয় বিষয়, গুনাহের যে উৎস এবং উপকরণ, কারণ, মাধ্যমগুলো আছে সেগুলো চিহ্নিত করা চাই। কেন আপনি গুনাহ করেন? আপনার গুনাহের সহযোগী কে হয়, কোন বস্তু হয়? গুনাহের উপকরণ এবং মাধ্যম, উৎস যেগুলো আছে সেগুলো চিহ্নিত করেন এবং সেগুলো বর্জন করার চেষ্টা করেন। বর্তমান সময়ে মানুষের গুনাহ করার সবচেয়ে বড় উপকরণ হচ্ছে মানুষের মোবাইল ফোন। মানুষের মোবাইল এটা এত এত ভয়ানক অপরাধকে সহজলভ্য করে দিয়েছে যে এত মানুষ শত চেষ্টার পরে এই গুনাহগুলো কল্পনাও করতে পারতো না। কাজে মোবাইল ফোন হচ্ছে মানুষের জীবনে সবচেয়ে বড় গুনাহের জন্য সহায়ক বস্তু বর্তমানে, এতে কোনো সন্দেহ নাই। মোবাইলের ব্যবহার অবশ্যই আপনার সতর্ক হওয়া চাই। অনেকেই না, আমার অ্যান্ড্রয়েড সেট তোমার প্রয়োজন, ইন্টারনেট ছাড়া বর্তমানে চলে না, ব্যবসা বাণিজ্য, অফিস আদালত সব ইন্টারনেট নির্ভর। দেখেন, আপনার জীবনের জন্য, আপনার দুনিয়ার জন্য আপনার অ্যান্ড্রয়েড সেট যতটা প্রয়োজন, আপনার আখিরাতের জন্য এই অ্যান্ড্রয়েড সেটকে বর্জন করা তার চেয়ে বেশি প্রয়োজন।
আপনার দুনিয়ার জন্য অ্যান্ড্রয়েড সেট প্রয়োজন হতে পারে, কিন্তু আপনার আখিরাতের জন্য এই অ্যান্ড্রয়েড সেট বর্জন করা কি এর চেয়ে বেশি প্রয়োজন না? হ্যাঁ, যদি আপনি সেটাকে নিয়ন্ত্রিত ব্যবহারের মাধ্যমে গুণামুক্ত থাকতে পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ। আপনি অ্যান্ড্রয়েড সেট যেটা আছে আপনার মোবাইল যেটা আছে, আপনার ল্যাপটপ কম্পিউটার যেটা আছে, এটা যদি আপনাকে গুনাহের কাজে ধাবিত না করে, গুনাহের কাজে প্ররোচিত না করে, তাহলে তো মাশাআল্লাহ আপনি সোনায় সোহাগা, আপনি এর দ্বারা কোনো দিনই কাজও করতে পারেন প্রয়োজনে। কিন্তু যদি আপনার অবস্থা এমন হয়, আমাদের অবস্থা যদি এমন হয়ে থাকে যে না, এই মোবাইল আমাকে তো গুনাহের কাজে প্ররোচিত করতেছে, আপনার 23 ঘন্টা যদি এই মোবাইল আপনাকে নেক কাজের কথা বলে আর 1 ঘন্টা বা 1 মিনিট আপনাকে গুনাহের কথা বলে, এই মোবাইল ব্যবহার করা যাবে না। কারণ একটা গুনাহ আপনার আখিরাতের জীবনকে বরবাদ করে দেওয়ার জন্য যথেষ্ট। কাজে অ্যান্ড্রয়েড সেট ব্যবহার এটা অবশ্যই আমাদের সতর্ক হওয়া চাই, একান্ত প্রয়োজন ছাড়া সে ব্যবহার করা না চাই। আর অ্যান্ড্রয়েড সেট যদি আমার গুনাহের মুক্ত জীবনের সাথে সাংঘর্ষিক হয়ে যায়, আমাকে অবশ্যই গুনাহমুক্ত জীবন, আখিরাতের জীবনকে অবশ্যই প্রাধান্য দিতে হবে। দুনিয়া প্রয়োজন একটু ক্ষতিগ্রস্ত হলেও আমাকে অ্যান্ড্রয়েড সেট বর্জন করতে হবে। এভাবেই গুনাহের উৎস কারণ যেগুলো আছে, এটা তো একটা বিষয় বললাম, দৃষ্টির হেফাজতের সাথে এর সম্পর্ক। অন্যান্য ক্ষেত্রেও আপনি গুনাহের কারণগুলো চিহ্নিত করেন যে গুনাহের কাজে আপনি কেন হচ্ছে, আপনার এর সাথে সরাসরি ঘনিষ্ঠভাবে কোন জিনিসের সম্পর্ক, কিসের কারণে আপনি গুনাহ করতেছেন, যার কারণে গুনাহ করছেন তাকে বর্জন করেন। যে ব্যক্তির কারণে গুনাহ করতেছেন তার সম্পর্ক আপনি ত্যাগ করেন। যে বস্তুর কারণে আপনি গুনাহ করতেছেন এই বস্তুকে আপনি বর্জন করেন। আপনি যদি হার্ড লাইনে না আসেন তাহলে আপনার সমস্যার সমাধান হবে না, কারণ আপনার তো গুনাহ বদভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। আপনার গুনাহ যদি নরমাল পজিশনে থাকতো তাহলে সাধারণ ঔষধে আপনার কাজ হয়ে যেত। আপনি তখন গুরুতর রোগী, অ্যান্টিবায়োটিক ওষুধ ছাড়া আপনার কাজ হবে না। আপনার মোবাইল যদি আপনি গুনাহের কাজে আপনাকে প্রলুব্ধ করে, প্রয়োজনে মোবাইলটাকে ভেঙে ফেলেন, আপনার জন্য এইটাই সমাধান। আপনি যেহেতু গুরুতর রোগী, আপনার ঔষধটাই সেই মাত্রার হইতে হবে, অন্যথায় আপনি গুনাহ থেকে ফিরতে ব্যর্থ হবেন, পারবেন না। যে পবিত্র কোরআনে কারীমের মাঝে আল্লাহ তাআলা এই বিষয়টি উল্লেখ করেছেন। আল্লাহ এই জন্যই বলেন, দেখেন আল্লাহ ইচ্ছা করলে বলতে পারতেন এই তোমরা জিনা করো না, কিন্তু আল্লাহ তাআলা অশ্লীলতা বা জিনা বা এই জাতীয় জিনিসের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেন নাই যে তোমরা এটা করো না, বরং আল্লাহ বলছেন লা তাকরাবুজ জিনা, তোমরা জিনার কাছেও যেও না। যেখানে গেলে তুমি জিনার দিকে ধাবিত হও, তোমার চোখের জিনার দিকে ধাবিত হও, লজ্জাস্থানের জিনার দিকে ধাবিত হও, কানের জিনার দিকে ধাবিত হও, সেটার কাছেও তুমি যেও না। লা তাকরাবুজ জিনা, যে কাজ তোমাকে গুনাহের কাজে প্ররোচিত করে তার কাছেও তুমি যেও না, জিনার কাছেও তুমি যেও না। এই জন্য যে সমস্ত জিনিস আমাদেরকে অশ্লীলতা জাতীয় গুনাহের কাজে লিপ্ত করে সেগুলোর কাছেও যাওয়া যাবে না। কাছে গেলেই আপনি গুনাহের মধ্যে পড়ে যাবেন, এই আশঙ্কা প্রবল আপনার ক্ষেত্রে, যেহেতু মানুষের মন গুনাহ প্রবল। গুনাহমুক্ত পবিত্র জীবন এবং বদভ্যাস জাতীয় গুনাহ থেকে মুক্ত থাকতে হলে আমাদেরকে যেটা করতে হবে, গুনাহ যদি হয়েই যায়, কারণ এটা তো বদভ্যাসে পরিণত হয়ে গিয়েছে, এখন বয়ান দেওয়া সহজ, কিন্তু এই গুনাহগুলো ছাড়া এটা বেশ কঠিন, আমরা জানি। এই গুনাহ যদি হয়ে যায় তাহলে করণীয় কি? আপনার দ্বারা যত গুনাহই হয়ে যাক না কেন, কোনো অবস্থাতেই যেন এই গুনাহের কারণে আপনার রুটিন নেক আমল যেগুলো আছে, অপরিহার্য নেক আমল যেগুলো আছে, সেগুলোর জন্য কোনো অবস্থাতেই বাধাগ্রস্ত না হয়, সচেতন থাকতে হবে। এমন না যে এত বড় একটা অপরাধ করছি, এখন মসজিদে গিয়ে নামাজ পড়ি কি লাভ আছে, এমন মনে না করা চাই। আপনি যত বড় অপরাধী করুন না কেন, যত গুনাহের কাজই করুন না কেন, আপনার রুটিন ওয়ার্ক যেটা আছে আমলের, আপনার তাসবিহাত পড়ার যে সময়টা আছে, কোরআন তেলাওয়াতের যে সময়টা আছে, নামাজের জন্য যে সময়টা আছে, সেগুলোর জন্য কোনোভাবেই বাধাগ্রস্ত না হয়। অবশ্যই আপনার নেক আমল এটা অব্যাহত রাখতে হবে, কোন অবস্থাতেই যেন নেক আমলের মধ্যে কোনো রকম বাধা না আসে, এটা খেয়াল রাখতে হবে। শয়তান আমাদেরকে গুনাহের কাজে প্ররোচিত করতে চায়, পাশাপাশি আমাদের নেক আমলগুলো বাধাগ্রস্ত করতে চায়। গুনাহের কাজে লিপ্ত হওয়ার মাধ্যমে তো আমরা শয়তানের ধোঁকায় পড়েই গেছি।
এখন যদি নেক আমলটাও ছেড়ে দিই তাহলে শতভাগ শয়তানের আমরা প্ররোচনায় পড়ে গেলাম, সরকার ধোকার মধ্যে পড়ে গেলাম। এদের গুনাহ যদি হয়েও যায় তবু নেক আমল ছেড়া যাবে না, নেক আমল এটা করে যেতে হবে। কারণ হতে পারে কোনো একটা নেক আমল আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যাবে আর আল্লাহ তাআলা আমার জন্য মুক্তির ফয়সালা করে দিতে পারেন। কোনো একটা নেক আমলের মধ্যে নিয়মিত লিপ্ত থাকা, এটা হয়তো আল্লাহ তাআলার কাছে পছন্দ হয়ে যাবে আর আল্লাহ তাআলা আমাকে গুনাহমুক্ত পবিত্র জীবনের সন্ধান আল্লাহ তাআলা আমাকে দান করে দেবেন। হাদিসের মধ্যে এসেছে আহাব্বুল আমাল ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল সেই আমল যে আমলটা নিয়মিত হয়, তার পরিমাণ অল্প হোক, কিন্তু বান্দা নিয়মিত এই আমলটা করে, এটা আল্লাহ তাআলার কাছে বড় পছন্দনীয়। এজন্য কোনো গুনাহ আপনার দ্বারা হয়ে যাচ্ছে বা ভয়ানক কিসিমের কোনো গুনাহ আপনার দ্বারা হয়ে গেছে, এজন্য হতাশার কারণে আপনি যেন নেক আমল ছেড়ে না দেন, আমরা যেন নেক আমল ছেড়ে না দেই, আমরা যেন অবশ্যই নেক আমল এটা অবশ্যই অব্যাহত রাখি, এটা আমাদেরকে খেয়াল করতে হবে। আমরা যদি নিজেদেরকে নেক আমলের মাঝে লিপ্ত রাখতে না পারি, শয়তান আরো বেশি করে আমাদেরকে গুনাহের কাজে লিপ্ত করবে। বরং নেক আমলের মধ্যে নিজেদেরকে ব্যস্ত না করার কারণেই তো আজকে আমাদের এই পরিণতি যে আমরা আজকে গুনাহ করেছি, গুনাহ করতে করতে সেটাকে এখন বদভ্যাসে পরিণত করেছি, এখন চাইলেও সেই গুনাহ আর ছাড়তে পারতেছি না। এই জন্য এটা খুব খেয়াল করতে হবে যে নেক কাজকে খুব গুরুত্ব দিতে হবে। নেক কাজের মাঝে বিশেষত নামাজ এবং রোজার প্রতি যত্নবান হতে হবে। কারণ নামাজ এবং রোজা এমন দুটি নেক আমল যেটা অনেক গুনাহ থেকে মানুষকে এমনিতেই বাঁচাতে পারে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের মাঝে বলেন, ইন্নাস সালাত তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ অশ্লীল এবং অন্যায় কাজ থেকে বাধা প্রদান করে। কাজে নামাজ যদি নামাজের মতো হয় এবং নামাজকে নামাজের মতো বানানোর চেষ্টা আমরা অব্যাহত রাখি, এই নামাজ অবশ্যই আমাদেরকে অন্যায় এবং অশ্লীল কাজ থেকে বিরত রাখবেই। ঠিক এমনি ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৃষ্টির হেফাজতের জন্য সাহাবায়ে কেরামকে বলেন, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআ ফালইয়াতাযাওয়াজ ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহসানুল ফারজ ফাইন লাম ইয়াস্তাতি ফাআলাইহি বিস-সাওম। আল্লাহর রাসূল বলেন, এই যুবক ছেলেরা, তোমরা যাদের সামর্থ্য আছে তোমরা বিয়ে করে নাও, কারণ এটা তোমাদের দৃষ্টিকে অবনমিত করবে, তোমাদের লজ্জাস্থানের হেফাজত করবে। কিন্তু যদি আর্থিক সামর্থ্য বা অন্য কোনো কারণবশত তুমি বিয়ে করতে পারতেছো না, তাহলে তুমি ফালাইহি বিস-সাওম, তুমি রোজা রাখো। ফাইন্নাহু লাহু বিজা, কারণ রোজার মধ্যে আল্লাহ তাআলা এবং সংযমের ব্যবস্থা রাখছেন, শাহওয়াত দমনের, মনের যে গুনাহের প্রবণতা এটা দমনের এমন ব্যবস্থা রাখছেন, কেউ যদি নিয়মিত রোজায় নিজেকে অভ্যস্ত করতে পারে, অনেক গুনাহ থেকে বাঁচা তার জন্য সহজ হয়ে যাবে। এটা সকলের জন্যই প্রযোজ্য। আমরা আপনারা যারা নানা রকম গুনাহ করি, নিয়মিত কিছু কিছু রোজা রাখার অভ্যাস আমরা করতে পারি, এই নামাজ এবং রোজা আমাদেরকে অনেক রকম গুনাহ থেকে ইনশাআল্লাহ বাঁচাবে। বদঅভ্যাস যেগুলো হয়ে গেছে ছাড়তে যেতে পারতেছি না, ছাড়ার জন্য চেষ্টা অব্যাহত রাখা চাই, পাশাপাশি নিজের উপর এটাকে পাবন্দ করে নেওয়া চাই। যদি ওই গুনাহটা আবার করে ফেলি, তাহলে অবশ্যই এতবার 2 রাকাত নামাজ পড়ব, 4 রাকাত নফল নামাজ পড়ব। ওই গুনাহটা যদি আমার দ্বারা হয়ে যায়, অবশ্যই তাহলে মসজিদে 100 টাকা দান করব, মাদ্রাসায় 100 টাকা দান করব, কোনো গরিব মিসকিনকে 100 টাকা দান করব। এইভাবে গুনাহ যদি হয়ে যায়, তাহলে গুনাহের কাফফারার জন্য নিজের উপর কোন হুকুমকে নিজে আরোপ করে নেওয়া, মানত করার প্রয়োজন নেই। মানত করা ছাড়াই আপনি এটা নিজের উপর নিজে আরোপ করে নেন যে আমার দ্বারা যদি এই কাজটা আবার হয়ে যায়, নজরের হেফাজত যদি আরেকবার লঙ্ঘন করে, নফসকে বলবেন, নফস তুমি যদি আরেকবার করে পর্নোর দিকে তাকাও, মোবাইল স্ক্রিনে আর কোনো অশ্লীল ভিডিও বা কোনো গান তুমি যদি শোনো, তাহলে কিন্তু তোমাকে অবশ্যই 10 রাকাত নফল নামাজ পড়তে হবে। তুমি যদি আমাকে গুনাহের কাজে পরিচিত করো, তাহলে অবশ্যই তোমার পকেটের টাকা, যেটা তোমার প্রয়োজনের টাকা, অবশ্যই এখান থেকে 100 টাকা কিন্তু দান করতে হবে, অবশ্যই সেটা পালনও করবেন। এভাবে যদি আমরা নিজেদেরকে গুনাহ করার পরবর্তী সাথে সাথে একটা নেক আমল, একটা নিয়ম রাখতে পারি, তাহলে দেখা যাবে ধীরে ধীরে গুনাহটা আমাদের কন্ট্রোলে চলে আসছে, ধীরে ধীরে গুনাহ ছাড়া আমাদের জন্য সহজ হয়ে যাবে। গুনাহ আমাদের যত বেশি হোক না কেন, গুনাহ তো আমাদের হয়েই গেছে, অনেক গুনাহগুলো বদভ্যাসে পরিণত হয়ে গিয়েছে, কিন্তু এখন আমাদের আর কি করার আছে? আল্লাহ তাআলার দোয়ার ছাড়া ফেরার তো আর কোনো জায়গা নাই। এজন্য যখনই আমাদের গুনাহ হয়ে যায়, গুনাহগুলো বদভ্যাসে পরিণত হয়ে গিয়েছে, আমরা জানি, চাইলেও আমরা ছাড়তে পারতেছি না, আসুন আমরা আল্লাহ তাআলার কাছে ফিরি। আল্লাহ তাআলার কাছে ফেরা ছাড়া আমাদের আর কোনো জায়গা নেই। আমাদেরকে আল্লাহ তাআলার কাছেই ফিরতে হবে। আর আল্লাহ তাআলার কাছে যখন বান্দা ফিরে,
আল্লাহ তাআলা তাদের কাছে গ্যারান্টি আছে, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনা সুআ বিজাহালা সুম্মা ইয়াউদুনা মিন কারিব ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম। আল্লাহ তাআলা বলেন, কেউ যদি অজ্ঞতাবশত, না জানার কারণে, ভুলবশত, শয়তানের প্ররোচনায় পড়ে কোনো ভুল করে ফেলে, অপরাধ করে ফেলে, আবার খুব বেশি বিলম্ব না করে দ্রুততম সময়ের মাঝে সে আমার কাছে ফিরে আসে, আল্লাহ বলেন ইন্নামাত তাওবাতু আলাল্লাহ, এদের তওবাকে কবুল করা আল্লাহ তাআলা নিজের জন্য অপরিহার্য করে নিয়েছেন। আপনি সবচেয়ে বেশি গুনাহ করেছেন, আপনি সবচেয়ে বড় গুনাহগার, তবুও আপনার কোনো ভয় নেই, কারণ আমাদের আল্লাহ তাআলা তিনি সবচেয়ে বড় ক্ষমাশীল এবং সবচেয়ে বেশি তিনি গুনাহকে ক্ষমা করতে পারেন। কাজে তিনি সবচেয়ে বড় ক্ষমাশীল, কারণ তিনি আমাদের মধ্যে সবচেয়ে বড় গুনাহগারকে ক্ষমা করবেন। তিনি সবচেয়ে বড়, তিনি দয়ালু, কারণ তিনি আমাদের প্রতি সবচেয়ে বেশি দয়া করবেন। কাজেই আমাদের গুনাহ যতই বেশি হোক না কেন, আমরা যতই বেশি গুনাহ করি না কেন, ইস্তেগফার করতে, তওবা করতে আমরা যেন বিলম্ব না করি। ইস্তেগফারের মধ্যে মন বসতেছে না, গুনাহ করার পরে মনের যে কন্ডিশন, অনুশোচনা আসতেছে এমন না, এরপরে ইস্তেগফার করেন, এরপরও আপনি দুরূদ শরীফের আমল করেন। যদি কান্না যদি না আসে, কান্নার ভান করেন, এমনি হু হু করেন। আল্লাহ তাআলা দেখতেছেন যে বান্দা, আমার নবীজি বলে গেছে যে কান্না যদি না আসে ফাতাবাকাও, কান্নার ভান করো, আল্লাহ তাআলা এই উসিলা হয়তো আমাদের গুনাহগুলিকে ক্ষমা করে দিতে পারে। এজন্য আমাদের অবশ্যই গুনাহ যদি হয়ে যায় তাহলে ইস্তিগফার এবং তওবা করা, কোনোভাবেই ইস্তিগফার এবং তওবার ক্ষেত্রে যেন আমরা পিছপা না হই। কতবার তওবা করা যায়, যতবার গুনাহ হইতে পারে ততবারই তওবা করা যায়। আপনার গুনাহ যতবারই হতে পারে ততবারই তওবা করা যায়। তওবা করার সময় যদি বান্দার দিলে অন্তত এতটুকু থাকে, অনুশোচনা দিলের মধ্যে থাকে, আর ওই সময় যদি অন্তত দিলের মধ্যে থাকে যে না আর গুনাহটা করব না, আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করে দেবে। এই যে কাপড়টা যে ময়লা হয়ে যায়, ধোয়ার জন্য এক বালতি পানি লাগে, কিন্তু আল্লাহ তাআলা যখন বান্দার গুনাহকে ক্ষমা করেন, 30, 40, 50, 60 বছরের গুনাহকে ক্ষমা করেন, বান্দার এক ফোঁটা চোখের পানি, এটা দিয়ে আল্লাহ তাআলা আপনার 50 বছরের গুনাহগুলিকে মাফ করে দিতে পারেন। আল্লাহ তাআলাকে খুশি করা যে পরিমাণ সহজ, আর কাউকে খুশি করা এতটা সহজ না। আল্লাহকে ম্যানেজ করা যতটা সহজ, আর কাউকে ম্যানেজ করা এতটা সহজ না। এরপরে যদি আমরা আল্লাহকে খুশি করতে না পারি, এরপরে যদি ক্ষমা আমরা নিতে না পারি, আমাদের মতো হতভাগা আর কেউ নাই আসলে। এরপরে সব আরেকটা পরামর্শ, সেটা হচ্ছে এই যে নিয়মিত আমলের পরিবেশে আমাদের যাওয়া চাই। যেই পরিবেশে গেলে গুনাহ থেকে মুক্ত থাকার একটা ইচ্ছা অন্তরের মধ্যে জাগ্রত হয়, সেই সমস্ত পরিবেশগুলোতে যাওয়া চাই। মসজিদের মধ্যে তালিম হয়, সেখানে 5-10 মিনিট বসি, দেখবেন দিলের মধ্যে অন্যরকম একটা রেখাপাত করতেছে না, গুনাহ থেকে বাঁচা দরকার, একটা অনুভূতি আসতেছে। বড় বড় উলামায়ে কেরাম মজলিসগুলো, সেগুলোর কদর করা চাই, ওই মজলিসে যাওয়া চাই। ওই মজলিসের একটা প্রভাব আছে, ব্যক্তির একটা প্রভাব আছে, ওই প্রভাবগুলিকে গ্রহণ করা চাই, যেন গুনাহমুক্ত থাকার একটা অভ্যাস আমাদের পরিণত হয়। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাস সাদিকিন, ইমানদাররা তোমরা গুনাহ থেকে বাঁচো, আল্লাহকে ভয় করো। গুনাহ থেকে কেমনে বাঁচবা? কুনু মাস সাদিকিন, গুনাহ থেকে বাঁচার জন্য যারা গুনাহমুক্ত থাকার জন্য চেষ্টা করতেছে তাদের সঙ্গ তুমি গ্রহণ করো, তাদের সোহবত গ্রহণ করো। তাদের সঙ্গ, তাদের সোহবত, এটা আমাদেরকে গুনাহ থেকে মুক্ত থাকার জন্য আমাদের একটা সহায়ক পরিবেশ ইনশাআল্লাহ তৈরি করবে। এই যে পরামর্শগুলো দিলাম, যে গুনাহগুলো আমাদের বদভ্যাসে পরিণত হয়ে গিয়েছে, সেই গুনাহগুলো আমরা কিভাবে ছাড়তে পারি, এগুলো সব হচ্ছে কিছু কমন সমস্যার, কিছু কমন আপনার সমাধান। কিন্তু আপনি যখন বাস্তবে গুনাহের মাঝে জড়িয়ে পড়েছেন, আপনি যখন কোনো গুনাহের মাঝে জড়িয়ে পড়েছেন, এমনভাবে জড়িয়ে পড়ছেন আপনি এই গুনাহ থেকে আর কোনোভাবে বের হতে পারছেন না। আপনি বুঝতেছেন এটা গুনাহ হয়ে গেছে, কিন্তু এত ছোট্ট আপনি বের হতে পারছেন না, আপনি করবেন কি? শুধুমাত্র এই পরামর্শের উপর আপনি অবশ্যই নির্ভর করবেন না। অবশ্যই আপনার জীবনে এমন কেউ থাকা দরকার যার হাতে হাত রাখতে আপনি একটু নির্ভরতা পান, যার সাথে আপনি বুক লাগালে আপনার দিলে একটু প্রশান্তি আপনি অনুভব করেন, যার কাঁধে মাথা রাখলে আপনি একটু চোখে পানিতে আপনি একটু ভিজতে পারেন। এমন কোনো বুজুর্গ, এমন কোন আহলে দিল, এমন কারো সোহবত আপনার দরকার, এমন একজন ব্যক্তির তত্ত্বাবধান আপনার দরকার, যার কাছে আপনি যাবেন এবং আপনার সমস্যাগুলোর কথা আপনি উল্লেখ করবেন। দেখবেন ইউটিউবে, ফেসবুকে বিভিন্ন রকম সমস্যার অনেক সমাধান দেওয়া আছে, এগুলো আমরা শুনি, অনেকেই শুনি, কিন্তু আমরা যখন নিজে রোগাক্রান্ত হই তখন কয়টার উপর নির্ভর করি?
তখন কিন্তু শুধুমাত্র এটার উপর নির্ভর করি, অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তার কাছে যাই, তার পরামর্শ নিয়ে সেই অনুসারে কিন্তু আমরা ব্যবস্থা গ্রহণ করি। কাজে আপনি যখন কোনো জটিল গুনাহের মধ্যে জড়িয়ে গিয়েছেন, বারবার চেষ্টা করা সত্ত্বেও গুনাহ থেকে বের হতে পারছেন না, অবশ্যই আপনার জীবনে এমন একজন ব্যক্তি থাকা দরকার যার কাছে আপনি মনের সবকিছু নিঃসংকোচে আপনি ব্যক্ত করতে পারেন। এমন কোন আহলে দিল, আহলে ইলম কোন ব্যক্তি থাকবে যার মধ্যে জ্ঞান আছে, যার দিলের মধ্যে কিছু আছে, আল্লাহর সাথে সম্পর্ক যার আছে, তার কাছে যান, আপনার নিজের জীবনের সমস্ত সমস্যার কথা খুলে বলুন, এবং তার যে পরামর্শ কোরআন সুন্নাহর আলোকে তিনি আপনাকে যে পরামর্শ দেবেন, সেই পরামর্শগুলো শুনুন এবং নিজের জীবনে সেগুলো বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহমুক্ত পবিত্র জীবন গঠন করা এবং যে গুনাহগুলো আমাদের বদভ্যাসে পরিণত হয়ে গিয়েছে সেগুলো ছাড়ার জন্য তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।